রেজিস্ট্রার মহোদয় এখন অফিসে নাই কেন? ওনার যদি আসলেই সমস্যা সমাধানের মানসিকতা থাকতো, ওনার যদি আসলেই চিন্তা থাকতো যে শিক্ষার্থীদের সমস্যা শুনবেন, তাহলে উনি অবশ্যই থাকতেন। তাহলে উনি অফিসে নাই কেন এখন? এখন তো অফিস টাইম, ওনার তো 24 ঘন্টা ডিউটি। ওনাকে বাসা দেওয়া হয়, ভিসি প্রভিসি দুজন শিক্ষা অ্যাডমিন, তারপর হচ্ছে ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, এদেরকে বাসা দেওয়া হয়। কারণ এদের ডিউটি 24 ঘন্টা ডিউটি। উনি অফিসে নাই কেন? আমরা তো ওনাদেরকে বলে আসছি, এমন তো না যে আমরা চুপে ছাড়ে চলে আসছি। আপনারা গতকালকে নিউজ দেখেছেন যে প্রায় হচ্ছে 22 জন কর্মকর্তা, যাদেরকে আপনার কি পাওয়া গেছে, যাদেরকে আপনার পাওয়া যায় নাই, কি বলে এটারে, মানে অফিসে এসে 42 জন কর্মকর্তা। দেখেন 7 কক্ষে যে নিউজ, চ্যানেল 24 এর নিউজ, এই যে ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমের 1 ঘন্টা পরেও, এখন তো লাঞ্চ টাইম শুরু হয়নি এখন, তাই না? এখনো দেখেন যে অনেক কক্ষে কর্মকর্তারা নাই। আচ্ছা দেখেন, ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমে 1 ঘন্টা পরেও মাত্র 7টা কক্ষে 42 কর্মকর্তা অনুপস্থিত। 42, 7টা কক্ষে। পুরা রেজিস্টার বোর্ডের কক্ষ কয়টা আছে আপনারা জানেন? এক একটা সাইডে 10 থেকে 15টা করে কক্ষ আছে। এরকম প্রত্যেক ফ্লোরে 3টে বা 4টা এরকম সাইড আছে, বারান্দা আছে। প্রত্যেকটা যদি আপনি 15টা করে হিসাব করেন, প্রত্যেকটায় আপনার প্রত্যেক ফ্লোরে প্রায় 100-এর কাছাকাছি রুম আছে। রেজিস্টার রুম 3 তলা ভবন, প্রায় 300 রুম আছে। এর মধ্যে মাত্র 7টা কক্ষে র্যান্ডমলি দেখছে যেখানে 42 কর্মকর্তা নাই, মাত্র 7 কক্ষে। তাহলে এই যে 300 কক্ষ, এই 300 কক্ষে যদি যাইতো তাহলে সংখ্যাটা কত হইতো আপনারাই বলেন? তাহলে সংখ্যাটা কত হইতো? আজকে গতকালকে আমরা নিউজ হয়েছে, সাংবাদিকরা অবস্থা জিজ্ঞাসা করছে, আমরা ডাকসুর পক্ষ থেকে তাকে অবহিত করছি। তাহলে নিউজ হয়েছে উনি জানে, ওনার কর্মকর্তারা ঘুমায় উনি জানে, 7 কক্ষে 42 জন কর্মকর্তা অনুপস্থিত উনি জানে, তারপরে উনি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা কেন নিলেন না? এখন পর্যন্ত উনি কোনো ব্যবস্থা নেন নাই। এমনকি ওনার, আমাদের ধারণা ওনার জবাব দেওয়ার মতো নৈতিক শক্তি নাই, সেজন্য উনি এখান থেকে পালাইছেন।